সুন্দরী শপিং করতে যাচ্ছিল, ঠিক তখনই ওর প্রতিবেশীও চলে আসে। তাই ওর সাথে শপিং করে আবার ওর সাথেই চলে আসে। এখন আমান বলে আমাকে যেতে হবে, কারণ আজ এক প্রতিবেশীর সাথে রুম কার্যক্রম করতে হবে। সুন্দরীও ভাবে কেননা জ্যোতিষের বলা কথাগুলো আমানের সাথেই করা যাক। তখন সুন্দরীর জিনিসপত্র পৌঁছানোর বাহানায় আমানকে তার বাসায় ডেকে নেয়। আমান জিনিসপত্র রেখে সুন্দরীকে ইমাজিন করতে থাকে আর ভাবে যদি পাশের বাসার আন্টির জায়গায় সুন্দরীকে পেতাম। এসব ভাবছিল আর তখনই সুন্দরী ওকে আওয়াজ দেয় আর ও দৌড়ে চলে আসে। সুন্দরী আমানকে বলে আমান, তুমি কখনো আমার সাথে রুম কার্যক্রম করার কথা ভাবোনি? আমান তো সুন্দরীর মুখে এমন কথা শুনে পুরাই শক খেয়ে যায়, কারণ যে মেয়ে রোমান্টিক কথা শুনলে রেগে যেত সে আজ নিজে এসব বলছে। পরে সুন্দরীর সাথে কথা বলার জন্য আমান ওর থেকে নাম্বার চায়, কিন্তু সুন্দরী বলে আমার কাছে কোনো ফোন নেই। তাই আমান ওকে একটা নতুন ফোন দিয়ে বলে হোয়াটসঅ্যাপে তোমার কিছু হট ছবি পাঠিও। রাতে সুন্দরীর হাজবেন্ড ঘুমিয়ে পড়লে সুন্দরী বাথরুমে গিয়ে হট ছবি তুলে পাঠিয়ে দেয়। এমনকি এসব করার পর সুন্দরী অনেক কান্না করে। আর সবশেষে একটা কথা বলি, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন আমাদের এমন কিছু করা উচিত নয় যার দ্বারা সংসার ও সমাজ দুইটাতেই খারাপ ইফেক্ট পড়ে। সো বি কেয়ারফুল।